এবং আমি নিজের হাতে স্বরচিত কবিতা আল্লাহ এবং ভগবানকে নিয়ে তৈরি করেছি। ডিমগুলো সব একই রকম, ওগো ডিমগুলো সব একই রকম, পার্থক্য নয় গো মোটে। সাদা কালো বাচ্চা কেমন ওরির ভিতরে ফোটে। চৈত্র মাসে মাঠে দেখো মাঠ ভর্তি ধুলা, পৌষ মাসে তোর বাড়ির পাশে শিমুল গাছে রয়েছে রে ওরে নরম নরম তুলা। বাড়ির পাশে লতানো গাছে দেখ নাচি লম্বা লম্বা কদু, একটা বার চেয়ে দেখ রে মন, তোদের জন্য রেখে গেছে খিরিস গাছে চাক ভরা সেই মধু। মানুষগুলো দেখতে ভালো, মানুষগুলো দেখতে ভালো, কালো ফর্সা হয়, দেখতে লাগে খুবই ভালো। কারোর সঙ্গে কারোর মিলে না রে ওরে বুড়া আঙুলে টিপ। এ কথাটা জনগণ জেনে রাখবে, আমার খোদা তালা আছে একজন ঠিক, আছে একজন ঠিক, থাকবেও ঠিক। তারপরে তোমাদের ভগবানকে আবার কি করে নিয়ে আসছে দেখো। তোমার তো ৩৩ কোটি দেবতাকে পুজো, আমরা একজনকে স্মরণ করি। আচ্ছা মাগো বলো দেখি ও মা, রাত্রি কেন এত কালো? সূর্যি মামা কথা থেকে সকালবেলায় এত পেলো আলো। ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, পাতা কেন সবুজ মাগো ফুলের মতন নয়। মা চিনি কেন মা মিষ্টি এত, তেঁতুল কেন টক, আমগুলি সব পাকলে পরে মাগো কেন হয় গো মা লাল। ওমা পশু পাখি কয় না কথা, ওমা পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয় গো? বলো বলো এসব মাগো কেমন করে হয় গো? ওমা কোকিল কেন এত কালো, ওমা ফর্সা কেন বক, মাগো তোমার বুকের মধ্যে এত দুধ কোথা থেকে আসে? আষাঢ় মাসে ভরা বর্ষায় ওই মাঠেতে এত জলে, ব্যাং বাগিচা কোথা থেকে এত জলে ভাসে? মা এসে কয় সোনার খোকা ওরে আছেন ভগবান, ত্রিভুবনে যা কিছু সব দেখিতেছ সবাই তো উপরওয়ালা দান, সবাই উপরওয়ালা দান। সার তালে যে ফুল শুকায়, যে ফুল ছড়ায়, যে মানব মরে যায়, ওদের নাহি কোনো দাম, ওদের নাহি কোনো দাম। ওই টেবিলের উপরে জলের ফ্লাস্কটা ফেলে দিও না, বয়স্ক লোকের কবিতাটা মনে রাখলে কোনো দিন ভুলে যাবে না, কোনো দিন ভুলে যাবে না। টাটা বাই বাই স্যার, এখন তাহলে আমি বাড়ি যাই স্যার, পরে আসবো।